নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ইমাম হুসাইন শহীদ হলে নানাজির উম্মতের কারণ। এতই কোনা এটা খারাপ দেখাচ্ছে, নিজেকে বলতে কষ্ট হচ্ছে। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া, দেশত খান চিঠি দিয়া কুফায় ডাকি ধোকা দিয়া। আবার তারাই পর শহীদ করে, আবার তারাই পর শহীদ করে। এ কুফির কুচরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। কারবালার ওই মরুর বালি, ওগো রক্তে লালে হলো লালি। কারবালার ওই মরুর বালি, রক্ত লালে হলো লালি। কি বলিব তার কাওয়ালি, কি বলিব তার কাওয়ালি। অন্তর ফেটে হয় চূরণ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। দুধের শিশু আলী আসগর, পানি বিনে হয় বেকারার। দুধের শিশু আলী আসগর, পানি বিনে হয় বেকারার। হাউদে কাউসার তাগার বাবার, হাউদে কাউসার তাগার বাবার। এটাই ছিল ভাগ্যের লিখন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। ফেরেশতারা আসিয়া বলে, ইমাম হোসাইনের কদম তলে। ফেরেশতারা আসিয়া বলে, ইমাম হোসাইনের কদম তলে। একবার আদেশ পেলে মোরা, একবার আদেশ পেলে মোরা। ধুনিব তুলার মতন। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরি বরণ। সন্তানাদি আর আপনজন, খোদার নামে দেয় বিসর্জন। সন্তানাদি আর আপনজন, খোদার নামে দেয় বিসর্জন। শেষে সঁপে দিলেন নিজের জীবন, শেষে সঁপে দিলেন নিজের জীবন।
জীবন করেন শাহাদাত বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ রেজিবি তোর গুনাহ বেশি কেমনে হবে মওলা খুশি রেজিবি রে তোর গুনাহ বেশি কেমনে হবে মওলা খুশি ধরে নে হুসাইনি রশি ধরে নে হুসাইনি রশি হয়ে যাবে দোজখ বারণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরি বরণ মেনে নেওয়া অন্তর দিয়ে একে ইমানদার বলা হয়। বন্ধু ইমানদার আবার ইমান আনবে কেন? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা জানাতে চাচ্ছেন, এক তো তুমি রুহানি যুগেতে রুহানি জগৎ ইমান এনেছো, সে সূত্রে তুমি ইমানদার। তবে দুনিয়ার বুকে তুমি যখন সাবালক সাবালিকা হবে, জ্ঞান বুদ্ধি যখন তোমার হবে, তখন তুমি আবার ইমান আনবে। এ কার কাছে ইমান আনবো? মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, যতদিন পর্যন্ত তুমি আমার সলিহিন বন্ধুর কাছে যাইয়া নিজে ইমান না আনবে, আবার পুনরায় তওবা না করবে, আবার যত সময় ইমান না আনবে, সুদ থেকে আমি তওবা করলাম, মদ থেকে আমি তওবা করলাম, আমি জেনা থেকে তওবা করলাম, সাগিরা কাবিরা থেকে গুনাহ করলাম, জানা অজানা গুনাহ আমি থেকে তওবা করতেছি, আল্লাহ মাফ করে দিন, ভবিষ্যতে জীবনে আর কোনো দিন এরকম ভুলের কাজ করব না। ওই দিন যখন ইমান এনেছেন, তখন আপনি আমি একজন কামেল গুরুর কাছে মুরিদ হয়েছি। মুরিদ হলো যে পুনরায় ইমানদার হলো সে। আল্লাহ পাক ইঙ্গিত করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ইমানদার সম্প্রদায় তোমরা আবার ইমান আনো। ইমান আনবো কেন? বলে মুরিদ হতে হবে। আপনি হয়তো বলবেন মুরিদ হওয়া কি কোরআন মাজিদে আছে? মহান আল্লাহ পাক ওয়াজ করে জানাচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারাও নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, তারা আপনার কাছে বায়াত গ্রহণ করিনি, তারা আমি আল্লাহ পাকের হাতে বায়াত করেছে। বায়াত কোরআনে এসেছে, আপনি বায়াত করবেন না। কোন দেশের পচামুলো? নামাজে বলছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বাইরে এসে বলছেন আপনি চলবেন না। বোঝা গেল আপনি হলেন মুনাফিক। এ তো কোরআন, কোরআন শরীফ থেকে বলছি তো নাকি? ঘরের কথা বলিনি। এখন যদি আপনি বলেন আমি মানব না, আয়াত বিল আয়াত, আপনি আয়াত দিয়ে কাটুন, ঠিক না? এবার বন্ধু আমার খুব ভালো করে মাথায় রাখতে হবে, পৃথিবীর সরজমিনে বায়াত গ্রহণ করা দরকার বাবা। পৃথিবীর সরজমিনে আল্লাহ ওয়ালারা যারা, তারা প্রত্যেকেই আল্লাহ পেয়েছেন বায়াতের মাধ্যম দিয়ে। বাবা নবুয়াতের দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছেন, হেদায়াত আল্লাহ পাক জারি রেখেছেন। যুগে 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 বেলায়াত চলবে, বেলায়াত আল্লাহ জারি থাকবে রোজে কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। বেলায়াতে ওয়ালি হবে, নবুয়াতে নবী হবে। বেলায়াত কিন্তু নবুয়াত নয়, নবুয়াতের ছায়াটার নাম হলো বেলায়াত। আমার জওয়ান সোনামানিকেরা খুব ভালো করে বুঝে নিন, হিন্দুস্তানের বাদশাহ খাজায়ে খাজেগাঁও হযরতে মাইনুদ্দিন সঞ্জারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন পিতা এবং মাতার দিক থেকে হাসান হোসাইনি আওলাদ। ওনার আব্বার নাম হলো গিয়াসউদ্দিন আলাইহির রহমা, মায়ের নাম উম্মুল ওয়ারা মাহেনুর। 536 মতান্তরে 37 আল্লাহ পাক ওনার দুনিয়ার জমিনে শুভ আগমন করেছেন। জাওয়াত আম্মামুল
আব্দুল বারা মাহিনুর বর্ণনা করতেছেন, আমি যখন দুনিয়ার জমিনে আমার গর্ভে আল্লাহ সন্তান দিয়েছেন, ততদিন আমি শুধু শুভ সংবাদ পেতাম। যখন আমার গর্ভে সন্তানকে